ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ। যুদ্ধের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট না করে গ্যাসের দাম নিয়ে কালোবাজারি করতে দিচ্ছ কার স্বার্থে অপদার্থ নরেন্দ্র মোদী, জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ। ইরানে মার্কিন ও ইসরায়েল যৌথ বাহিনীর আগ্রাসন যুদ্ধের বিরুদ্ধে সমস্ত দলের মানুষ এক হয়। জীবিকা নির্বাহ করে তারা মনে করছে সাধারণ মানুষ সবচাইতে গরিব নিম্নবিত্ত সাধারণ মানুষ তারা পর্যন্ত বিপদগ্রস্ত হচ্ছে। ফলে রুখে দাঁড়ানো যেমন আন্তর্জাতিক নয়, যেমন আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব তার মর্যাদাকে রক্ষা করতে, তেমন করে আমাদের গোটা দেশে সাধারণ মানুষের উপরে এই আক্রমণের ছাপ এ আমাদের রুখতেই হবে। যে মানবিক কাজ, সামরিক কর্তব্য, এ কেবলমাত্র রাজনৈতিক কর্মসূচি না, সাম্রাজ্যবাদ বিরোধী রাজনৈতিক কর্মসূচিতে থাকেই সঙ্গে সঙ্গে দেশপ্রেমিক মানবিক সামরিক মনোভাবে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের বলতেই হবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য। সাম্রাজ্যবাদ এবং তাদের মাথায় সব বাহিনী যেভাবে বন্দীগিরি করছে দুনিয়া জুড়ে, তাকে কোথাও না কোথাও যদি আমরা থামাতে না পারি তাহলে গোটা দুনিয়া বিপর্যস্ত হবে, বিধ্বস্ত হবে। এই কখনো মেনে নেওয়া যায় না। যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে, কিন্তু তার আঁচ এসে পড়েছে আপনার আমার রান্নাঘরে। হ্যাঁ, অনেকেই বলে থাকেন যে বামফ্রন্টের এই যে বিভিন্ন ধরনের মিটিং মিছিল, তারা বিদেশে কোথায় কি হলো সেই নিয়ে কথা বলেন, কিন্তু আমাদের দেশে তথা এই রাজ্যে কি ঘটছে তাদের সেই ব্যাপারে তারা খুব একটা ওয়াকিবহাল নন। কিন্তু আজ নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকেই যে বামফ্রন্টের তরফ থেকে এই যে সাম্রাজ্যবাদী, এই যে বিপুল যে একটা বড় শক্তি যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে, অথচ তার আঁচ এসে পড়েছে আপনার আমার জীবনে। শুধুমাত্র রান্নাঘরে নয়, আজ এই শহর তথা এই রাজ্যে তথা এই দেশে বহু জায়গায় ছোট বড় নানা ধরনের হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। আমরা জানি না, আমাদের এই অজান্তেই বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে ইতিমধ্যেই। এবং এই যুদ্ধ যদি সত্যি সত্যি বন্ধ না হয় তাহলে আগামী দিনে আমাদের সারা দেশের তথা এই রাজ্যের সাধারণ মানুষের যে জীবন দুর্বিষহ হয়ে উঠবে এ নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। তাই আজ এর বিরুদ্ধে বামপন্থীরা পথে নেমেছেন, সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছেন, এই যুদ্ধ বন্ধের কথা তারা বলছেন সবার সামনে।